কোর্টরুমে মানে আদালত কক্ষে বিচারকের সঙ্গে ঠিক কি কথা হলো যখন সঞ্জয় রায়কে বক্তব্য বলতে বলা হয় যে সে এই অভিযোগ মানছে কিনা? আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল 9 আগস্ট এরকমভাবে একজনের ওপরে এরকমভাবে অত্যাচার করার অভিযোগ উঠেছে এবং আরজি করে ভোর 4টের দিকে সেমিনার হলে সেইখানেই কিন্তু সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে একজন কর্তব্যরত চিকিৎসক ঘুমোচ্ছিলেন, তার গলা চেপে ধরেন, এমনটাই বিচারক তিনি বলেন যে তারপর তিনি মারা যান। আপনার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103-এর 1, 64, 66 ধারায় চার্জ গঠন হয়। বিচারক অনির্বাণ দাস এরপর বলেন সিবিআই যা সাক্ষ্য প্রমাণ দিয়েছে তাতে অভিযোগ প্রমাণিত হয়েছে, এটা বিচারক সঞ্জয়কে জানিয়ে দেন। সঞ্জয় রায় এরপর বলেন আমাকে ফাঁসানো হয়েছে, আমি কিছু করিনি, একজন আইপিএস এর সঙ্গে যুক্ত, এমনটাই আদালত কক্ষে সঞ্জয় রায় দাবি করেন। তিনি আরও বলেন আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে, আমি করলে সেটা ছিন্ন ভিন্ন হয়ে যেত, এই যুক্তি খাড়া করার চেষ্টা করেন আরজিকর ঘটনার দোষী। সঞ্জয় রায় আরও বলেন তিনি গরিব, যারা দোষী তাদের কেন ছেড়ে দেওয়া হলো? সঞ্জয় রায় বিচারকের সামনে এই প্রশ্ন তোলেন। তখন অনির্বাণ দাস বলেন, বিচারক বলেন যে সোমবার বলবেন যে ধারায় দোষী সাব্যস্ত তাতে সর্বোচ্চ সাজা ফাঁসি পর্যন্ত হতে পারে, এটা কিন্তু বিচারক অনির্বাণ দাস স্পষ্ট করে দিয়েছেন। আবারও বলছি, যে ধারায় দোষী সাব্যস্ত তাতে সর্বোচ্চ সাজা ফাঁসি পর্যন্ত হতে পারে, এমনটাই বিচারক অনির্বাণ দাস স্পষ্ট করে দিয়েছেন। এবং নিহত চিকিৎসকের বাবা মা তাদের বক্তব্য সামনে এসে যেখানে তিনি বলেছেন আপনার উপর ভরসা রেখেছিলাম, তার পূর্ণ মর্যাদা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। বিচারককে ধন্যবাদ জানিয়েছেন নির্যাতিতার মা বাবা। নিরঞ্জনা, একদমই। আর সব্যসাচী দেখো, আজকে দাঁড়িয়েও কিন্তু সঞ্জয় রায় সে বলছে যে সে নির্দোষ, তাকে নাকি ফাঁসানো হয়েছিল এবং বিচারক তিনি পরিষ্কার করে দেন যে ধারা যুক্ত হয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে তাতে তার সর্বোচ্চ সাজা ফাঁসি পর্যন্ত হতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।